আজকে মাছ ভাজা করা হবে। আর এখানে আছে যে টমেটো, আর এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা আমার সচরাচর তেমন একটা ভালো লাগে না, তারপরে খাইতে হয়, হঠাৎ ভিতরে তো রান্না করা হয়। আর এখানে হচ্ছে বেগুন ভাজা করা হবে। পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে ভাজি। আর এখানে এই সবজি এগুলো না, মূলা, আলু, বেগুন আর এই মাছগুলো তো ভাজা হয়েছে। এগুলো কি মশমশা ভাজা থাকবে? গরম গরম ভিতরে লেগে গেছে। 5 মিনিট দেরি হলে ভিতরে লেগে যাবে, বুঝলাম না। আমার রান্না আবার চক্কর বক্কর মোটামুটি মজা হয়, খারাপ হয় না গাইস। তুমি হাসছো কেন? এগুলো হচ্ছে পিঠা। না না, পিঠা কি জন্য নষ্ট হবে? আর এগুলো হচ্ছে বেগুন ফ্রাই করবে। মাতে খিদা লাগছে। এখন মাছ তো এগুলো ঢেকে রাখছো যে এগুলো ঘাটনা যাবো না। এক চুলায় 3 রাঁধুনি, তারপর একটা প্রবাদ আছে না, সবাই মিলেমিশে রান্না বান্না। ও আল্লাহ, এটা তো পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাই গ্যাসটা একটু কমাই দিব আমি। আস্তে জ্বালে হবে সুন্দর। আপু মাছগুলো একটু উল্টাই দে না, এগুলো মানে পুড়ে যাইতেছে। বেশি চুলার জাল দিলে ও পুড়ে যাইতেছে। ভালো করে নুন, মরিচ, হলুদ সব কিছু মাখাই রাখছে। আর এখানে পেঁয়াজ ফ্রাইটা হয়ে গেল। পেঁয়াজের পাতা ভাজি পুড়ে যাইব আবার। ও মারে, আল্লাহ মাছ পড়ে গেছে। এই কেমন রাঁধুনি গাইস, মাছ তো অর্ধেক ফেলে দিচ্ছে। শেষ, মাছ তো পড়ে গেল একটা। এগুলো কি কোনো সবজি রান্না করাইবো? এত কিছু কি জন্য? বেগুন ভাজি, পেঁয়াজ ভাজি, আবার সবজি, আবার মাছ, সব কিছু একসাথে আজকে।